চারি না। আমি কাপড় চোপড় ধই, বিবির কাপড় ধই, এই কথা আমার জনগণ জানুক এটা চাই না। আমি রুটি বানাই, হালুয়া বানাই, আমার বউ প্রতিবন্ধী, এই কথা মানুষ জানুক আমি চাই না। হুজুর তাই প্রতিদিন এক মাসে একবার করে কাপড় কাচতে হয়। আল্লাহ রসুল বলেছে ভেজা কাপড় পরে কোথাও যেও না। যদি নিষেধ না থাকতো আমার একটা পরনের ভেজা কাপড় পরে সিংহাসনে যেতা। হাই না আমার বন্ধুরা, আমার বিরাট লম্বা চড়া কাহিনী, ওইদিকে যাবো না। এজন্য কোরআনের আলোকিত মানুষ দুইটা পয়েন্ট রয়ে গেল, যদি কোনোদিন সুযোগ পাই আপনাদের কাছে উপস্থাপন করা হবে। সাথে অনেক বিশাল বিশাল কাহিনী রয়েছে। যেহেতু মাদ্রাসার মাহফিল, মাদ্রাসা সংক্রান্ত বিষয়ে একটু কথা বলেই শেষ করে দেব। তাহলে কোরআনের আলোকিত আলোকিত মানুষ লাগবে। কোরআনের মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেই হবে না, কোরআনের আইনটা জীবনে বাস্তবায়ন করা লাগবে। জোরে কোন ঠিক কিনা? নইলে কিন্তু মাসার কোনো কায়দা নাই, কোনো কায়দা নাই। আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি নাম কি শুনেছেন? 30 পারা কোরআনের হাফেজ হয়ে গেল। ওস্তাদ ডেকে করলো, বাবু গো তুমি তো 9 বছর এই কোরআনের হাফেজ, এই কোরআন শুধু হেফজ করলেই চলবে না, তোমাকে কোরআনের অর্থ জানতে হবে। কোরআনের অর্থটাই হচ্ছে কোরআনের মহত্ব, কোরআনের মধু। আগামীকাল তাফসীর নিয়ে এসো, আমি তাফসীর শিখাবো তোমারে। এবার আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি একটা মাঠ পাড়ি দিয়ে মাদ্রাসায় যেতে হয়। মাঠের ভিতর দিয়ে সকালবেলা হাঁটা শুরু করলো। হাঁটার পথ যেতেছি শিশিরের ঘাসগুলো এবার চেয়ে রাস্তা দখল করেছে। স্যান্ডেলের বাড়ি লাগতেছে, শিশিরি বিন্দুগুলো স্যান্ডেলে লাগতে শুরু করলো। হাঁটতে হাঁটতে এক সময় স্যান্ডেল পিচ্ছিল হয়ে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল। এই সিরা স্যান্ডেল হাতে করে নিয়ে এবার মাদ্রাসায় যাইতে ছোট্ট একটি বাজার, বাজারে যেয়ে দেখে মুসি বসে আছে। মুসিকে ডেকে বলল, মুসি ভাই তুমি আমার স্যান্ডেলটা মেরামত করে দাও। মুসি স্যান্ডেল মেরামত করলো। আবু ইউসুফ বলতেছে, ও ভাই এই স্যান্ডেলের মজুরি কত? মুসি বলতেছে, ভাই মাত্র 25 পয়সা দেয়া লাগবে। জোরে কোন কয় পয়সা? 25 পয়সা। আগের যুগের ছাত্রদের কি কোনো টাকা পয়সা দেয়া লাগতো? আমার মতো মানুষ 40 বছর আগে 3 মাইল হেঁটে হেঁটে শরৎনগর মাদ্রাসায় যাইতাম। 1 টাকাও পর্যন্ত বাবা মা দেয় নেই, এত অভাব ছিল দেশে। জোরে কোন ঠিক কিনা? আর আজকে নিজের ছেলে 1 কিলোমিটার নিয়ে যাবো, টাকা দাও, টিফিন দাও, কত কিছু গাড়ি দিয়ে পৌঁছাই দাও। জোরে কোন ঠিক কিনা? আবু ইউসুফ বলতেছে, আমি কোরআনের হাফেজ, এই কোরআন খানি পাঠ করে তোমার বাবা মার জন্য দোয়া করব। 30 পারা কোরআন পড়ে দোয়া করা শুরু করলো মুসির বাবা মার জন্য। মুসি বলতেছে, দোয়া শেষ হওয়ার পরে বলতেছে, বেটা তোর কোরআন ফুরান আমি বুঝি না, আমি তোর কোরআন বুঝি না, আমি চাই 25 পয়সা। কে রে ভাই, মুসির কাছে কোরআন বলি কোনো দাম আছে? কথা কয় না? আমরা হয়ে গেছি মুসি মার্কা মুসলমান, কোরআনের কথা বললে এদের কাছে দাম নাই। জোরে কোন ঠিক কিনা? মুসি ওই সব বোঝে না, মুসি চায় 25 পয়সা। বালক চিন্তা করলো যে কোরআনের মূল্য 25 পয়সা নেই। এবার স্যান্ডেলটা রেখেই চলে গেল মাদ্রাসায়। হুজুরকে ডেকে বলতেছে, হুজুর এই কোরআন আমি পড়ব না, সেই কোরআনের মূল্য 25 পয়সা নেই। হুজুর সব কাহিনী শুনলো, ওযু করে 2 রাকাত নামাজ পড়লো, আল্লাহর কাছে মোনাজাত করলো। আল্লাহর পক্ষ থেকে এলহান আসলো, একটা নূরের পাথর আল্লাহ তাআলা দিল। এবার ওই পাথরটা বালককে দিয়ে বলতেছে, বাবু এই পাথরটা নিয়ে তুমি যাও, এই একটা মানিক নামক পাথর, এটি নিয়ে তুমি মুসিকে দিয়ে স্যান্ডেল মুক্ত করে আনো। সুন্দর দেখা যায় এই হীরা মানিকটা নিয়ে চলে গেল। এবার মুসির কাছে যে বলে, ভাই এই নূরের পাথর হীরার মানিকটা রেখে স্যান্ডেল দাও। মুসি পাথরটা দূরে ছেড়ে ফেলে দিয়েছে। বলতেছে, বেটা তোর পাথর বুঝি না, আমার চাই 25 পয়সা। 1 মানিক 50,000 ধন মুসি চেনে না।
কথা কয় না গা। বালক চিন্তা করলো এই সুন্দর পাথর ছুঁড়ে ফেলে দিল, নিয়ে আসলো, চলে গেল পাথরের দোকানে। এবার ওহাব চৌধুরী নামে এক ব্যক্তি ওই হীরার কাঞ্চনগুলো পাথরগুলো বিক্রি করে। ডেকে বলতেছে, বাবু এই পাথরটার দাম কত হবে? লোকটা চমকে উঠল, বাবা কোথায় পেলে? কয় আমার হুজুর দিয়েছে। কয় 1 মানিক 75,000 ধন, এই পাথর কেনার মতো শক্তি আমার নাই। বালক শুনে হুজুরের কাছে চলে গেল, যে বলতেছে, হুজুর আপনার মাথা ঠিক নাই, এত দামি সম্পদ দিয়ে কেন স্যান্ডেল ছেঁড়া মুক্ত করে আনবো? প্রয়োজনে স্যান্ডেলের ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি গড়ে ফেলবো, আপনার মনে হয় মাথা ঠিক নাই। ওস্তাদ দেখে বলতেছি, বালক রে, এই হীরার মানিকের দাম শুনে তুমি চমকে গেলে, তুমি স্যান্ডেলের ফ্যাক্টরি বানাও, কিন্তু কোরআনের মূল্য কত তুমি কি জানো নাকি? কয় না হুজুর জানি না। কয় কোরআনের মূল্য হলো তামাম পৃথিবীকে বিক্রয় করলে এই কোরআনের সম পরিমাণ হবে না। আল্লাহু আকবার। আল কোরআন হুজ্জাতুল্লাকা আও আলাইকা, কোরআনের পক্ষে থাকবেন, কোরআন পক্ষে সাক্ষী দিয়ে যান না, কোরআনের বিপক্ষে চলে যাবেন, কোরআন সাক্ষী দিয়ে জাহান্নামে পৌঁছে দেবে। ও সোনার ভাই, আপনার আমার অনেকেরই মা মরে আছে, আর কোনদিন ফিরে আসবে নাকি? আব্বু কোনদিন ফিরে এলো না, একটাবার খোকন বলে বুকে জড়ায় ধরল। আম্মু কোনদিন ফিরে এলো না, একটাবার মানিক বলে বলে আদর দিল না। যেই বা আমাদেরকে খাওয়াইছি, কোলে ঘুম পাড়াইছে, যেই ভাইয়ের বুক থেকে 25 থেকে 40 মণ দুধ 2.5 বছরে টেনে টেনে খেয়েছি গো, যেই মায়ের পায়ের তলে আমাদের জান্নাত, এই জান্নাত থেকে যেন আল্লাহ আমাদের বঞ্চিত না। ছোটবেলায় বাবাকে বলতাম, বাবা আমাকে ঈদের জামা কিনে দাও, জুতো কিনে দাও। আব্বু বাজারে নিয়ে সুন্দর জামা কাপড় জুতো কিনে দিত। আব্বার সঙ্গে বাড়ি আসতাম, মাঠের মধ্যে এসে দেখি বাবা আগে আগে যায়, বাবার পাগুলো ফিটি ফেটে খান খান হয়ে গেছে, আব্বার পায়ে একটা ছেঁড়া স্যান্ডেল নাই। এই ছিল বাবা, নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে, আম্মু নিজে না খাইয়া আমাদের খাওয়াইছে। যে মা বাপ বেঁচে থাকলে 12 মাসে 12 মণ ধানের চাউল লাগতো, যখন ঠিক না, কাপড় চোপড় লুঙ্গি শাড়ি ঔষধপত্র কত কিছু দেয়া লাগতো। সেই মায়ের পবিত্র দুধের কসম, ও মুসলমান, কোরআনের মাদ্রাসা করেছো, এই কোরআনের মাদ্রাসা